জানাবো আমাদের অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন এবং একদম অপেক্ষার অবসান ঘটিয়ে পৌঁছে যাওয়া সেই অনুষ্ঠান নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। প্রত্যেকটা মুহূর্তেই আমরা ভালো থাকতে চাই, আর ভালো থাকার জন্য অনেক অনেক কিছু চেষ্টা করি, কিন্তু একটা সময় দেখা যায় সেই ভালো থাকাটা কি সম্ভব হয়ে ওঠে? কিন্তু যখন আমরা এই অনুষ্ঠানটাকে ফলো করি, পার্টিকুলার এই অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু বলতেই পারি জীবনে ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য বেশ কিছু সহজ পথ রয়েছে, বেশ কিছু সহজ টোটকা রয়েছে, যেগুলো একদম অ্যাপ্লাই করলে আমরা ভালো থাকতেই পারি। তবে একটা কথা দেখতে হবে যে আমরা অনেক সময় বর্তমান সমাজে দেখবেন বেশ কিছু মিডিয়া মাধ্যম রয়েছে যেখানে আমরা অনেক কিছু প্রতিশ্রুতি পাই, একদম 1 মিনিটের রেজাল্ট দেখা মাত্রই রেজাল্ট পাওয়া। এই যে ব্যাপারগুলো, এই যে চমকগুলো, এই চমকধারী বিজ্ঞাপনে আমরা অনেক সময় ভুল করে ফেলি, আমরা প্রতারণায় পড়ে যাই, এমন একটা ফাঁদে পড়ে যাই যেখান থেকে আমাদের পিছিয়ে আসার রাস্তাটা নেই। কিন্তু এই সব জায়গাগুলো থেকে যখন বিভ্রান্ত হই আমরা, ঠিক সেই সময় তখন এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব থাকেন, আপনাকে সঠিক গাইডলাইনটা দিতে পারেন, যিনি আপনাকে সঠিক পথটাকে বলে দিতে পারেন যে আপনি ঘরোয়া পদ্ধতিতেই ভালো থাকতে পারেন। এমন কোনো ম্যাজিক নেই যে ম্যাজিকে আপনি 1 মিনিটেই রেজাল্ট পেয়ে যাবেন, কিন্তু এই ঘরোয়া পদ্ধতিগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে তো ভালো থাকতেই পারছেন। আর ঠিক সেই কারণেই এই অনুষ্ঠানের যিনি মূল মধ্যমণি অর্থাৎ কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচারিয়া প্রত্যেকটা মুহূর্তে আপনাদের ভালো রাখার জন্য, আপনাদের ভালো থাকার জন্য যে টিপসগুলো দেন, সেই টিপসগুলো কিন্তু আপনারা অ্যাপ্লাই করে কতটা ভালো আছেন জানাতে ভোলেন না। আজকে একটু অন্য প্রসঙ্গে আলোচনা করব, তার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী অমিত আচারিয়া, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। আজকেও চলে এলাম, কিন্তু এবারে অনুষ্ঠান একটু ভিন্ন, কারণ এখন অনেকে চেম্বারে আসছে, দাদা আমি না অমুকের কাছে গেছিলাম। আমি কার কাছে গেছে? না, ফেসবুকে দেখেছি। এখন ফেসবুক রিলস বানাচ্ছে, রিলস, আর খালি বলছে একবার এসো, এত মিনিটে বশীকরণ, তোমাকে ফেরাবো না, তোমার যা সমস্যা। ফেসবুকে রিলস এখন উঠেছে। আরে অন মিডিয়ায় আসুক, মিডিয়া, আমরা যখন মিডিয়ায় বলছি, ফেসবুকে এসব প্রতারণা একদম পা দেবেন না, ঠিক আছে? যারা ফেসবুক রিলস বানাচ্ছে, রিলস বানিয়ে ছাড়ছে, আর অনেক মানুষকে যাচ্ছে, পয়সা খরচা করছে, আপনাকে টুপি পরিয়ে দিল, একদম ভয় দেখিয়ে দিল, তোমার অমুক হবে, তোমার সেই হবে, তোমার সেই হবে, তোমার সন্তান বিপদ। আদৌ নেই, আদৌ নেই, কিন্তু তোমার মাথায় নেগেটিভ জিনিস ঢুকিয়ে দিলে। না, যাচ্ছি ফেসবুকে দিচ্ছি, ফেসবুকে রিলস বানিয়ে ছেড়ে দিল, আপনি যাচ্ছেন, ওরে বাবা, এত বড় বাবা, এত বড় তান্ত্রিক, তোমার মাথায় লাল টিপ পরে আছে, এত মুন্ডর মালা, কিচ্ছু লাভ হবে না, এসব ফেক, ঠিক আছে? অন মিডিয়ায় যারা বসে আছে, আমরা টেলিভিশনে বসে বলছি, ঠিক আছে? নিজের কর্ম নিজে করুন, নিজের কর্ম, আমি বলবো টোটকা করুন, টিপস করুন, কারণ আপনাদের প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা জীব জন্তুর মধ্যে ভগবান যখন জন্ম দেয় কিছু না কিছু গুণ দিয়ে পাঠায়, সেটা অমিত আচার্য বলছে, ঠিক আছে? আমরা কি করি, ওই লোকে দেখি কি করছে, বাবা এত বড় মাথায় টিপ লাগানো, অনেক বড় বাবা তান্ত্রিক, ইনি আমার কপাল। কপাল কেউ চেঞ্জ করতে পারবে না, সে অমিত আচার্যও নয়। অমিত আচার্য এসো, তোমার সমস্যার সমাধান করে দেবো। আরে সমস্যার আজ পর্যন্ত সমাধান কার হয়েছে? কেউ বলতে পারে? সমস্যা থাকবেই, সমাধানও আছে, দুটো সঙ্গ নিয়ে কিছুটা হালকা পথ হয়, কিছুটা রিলিফ পাওয়া যায়, কিন্তু একদম যে সমস্যার সমাধান হয়ে যাবে কেউ বলতে পারবে না। ভগবান কেউ নয়, একমাত্র সমস্যার সমাধান করতে পারবে আপনার ভক্তিতে, আপনার শক্তিতে। আপনি যদি মন থেকে ঈশ্বরকে ডাকেন ভক্তি করে, ঠিক আছে, দেখবেন সেই আপনার রাস্তা করে দিয়েছে। একদমই তাই। আমরা আরো বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম আর ডিটেইলসটা বলুন। হ্যালো, ছেলের নাম বলুন। আমার ছেলের নাম সৌরভ দুবে। সৌরভ দুবে। হ্যাঁ। জন্ম তারিখ 2 সেপ্টেম্বর 1991। 2 সেপ্টেম্বর রাত্রি 10:02 জন্ম। আচ্ছা, জন্মস্থান কোথায়? চুচুড়া। চুচুড়া, হুগলি। হুগলি। কেমন লাগছে অনুষ্ঠান?
অনুষ্ঠান খুব ভালো লাগছে। আমি একটা খাতা করেছি, ওরা সব টিপস সব লিখে রাখছি, বাহ। আমরা করি খাতা পেন নিয়ে বসে টিপস করি, অনেক টিপস করেছি। আমাদের এখান থেকে অনেকে গেছে, খুব উপকার পেয়েছে। আচ্ছা, আমি তাই জন্য একটু আমার ছেলের সম্বন্ধে একটু জানতে ঠিক চাই। ঠিক, একদম। দোসরা সেপ্টেম্বর হ্যাঁ, একটু সঙ্গে থাকুন। ছেলের জন্ম সোমবার তো? হ্যালো হ্যালো, হ্যালো, ছেলের জন্ম সোমবার তো? হ্যাঁ সোমবার, হ্যাঁ, লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, রাশি বৃষ রাশি। হ্যাঁ বিশ্বরাজ, বৃষ রাশি। ছেলে কিন্তু একটু মাথা গরম আছে, ঠিক আছে? হ্যাঁ। একটু মাথা গরম, কিন্তু ছেলে মাঙ্গলিক হয়ে আছে। বিয়ে দিয়েছেন? না বিয়ে চাকরি পাচ্ছে না, ভালো চাকরি, সরকারি চাকরিও তো পাবে, শুনুন, চাকরি পাবে, চাকরির যোগ চলছে ওকে। চাকরির জন্য কিন্তু ছেলে মাঙ্গলিক হয়ে আছে। প্রথম এটা বলে দিলাম, প্রথম বাধা এটা মাঙ্গলিক, ঠিক আছে? মাঙ্গলিক, হ্যাঁ মাঙ্গলিক আছে, কারণ লগ্নপতি মঙ্গল, নক্ষত্রের অধিপতিতে মঙ্গল বসে থাকলে আর রাশির অধিপতি মঙ্গল বসলেই মাঙ্গলিক হয়। হ্যাঁ এটা বিয়ে দেওয়ার সময় কাটিয়ে নেবেন, ঠিক আছে? একটা টোটকা বলছি শুনুন, কর্মে ইন্টারভিউ প্রচুর দিচ্ছে তো, হ্যাঁ প্রচুর ইন্টারভিউ দিতে যাচ্ছে তো, কাজের জন্য যাচ্ছে তো, হ্যাঁ 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 প্রচুর খাটছে কাজ পাওয়ার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করবেন লিখে নিন। আপনি মা তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ লিখে নিন কি করবেন। ছেলে একটা প্রাইভেট কোম্পানি চাকরি করছিল, কিন্তু পছন্দ নয় বলে চাকরিটা হ্যাঁ, ওই ছোটোখাটোতে ওর মধ্যে গুণ ভালো ভালো আছে, ভালো কর্মর জন্য যোগ আছে। আমি শুধু একটা টোটকা বলছি করুন, ও ভালো চাকরি পেয়ে যাবে, কর্ম পেয়ে যাবে। টোটকাটা লিখে নিন। যখনই কোথাও ভালো কোম্পানিতে ও ইন্টারভিউ বা পরীক্ষা দিতে যাচ্ছে, ঠিক আছে, একটা লেবু নেবেন, পাতি লেবু, হলুদ, ঠিক আছে, 3টে ছুঁচ ফোটাবেন, ছুঁচ ফুটিয়ে যে কোনো যখন বেরোবে হাতে করে নিয়ে যাবে, নিয়ে কোনো 4 রাস্তার মাঝখানে রেখে তারপরে সে উদ্দেশ্যে যাক। একটা পাতি লেবুর মধ্যে 3টে ছুঁচ গাঁথবে, ঠিক আছে, গেঁথে নিজের মনস্কামনা বলে যখন কোথাও যাচ্ছে 4 রাস্তা যদি পড়ে 4 রাস্তার মধ্যে রেখে দিয়ে তারপর নিজের কর্ম উদ্দেশ্যে যাক। আমি বলছি বড় সাকসেস নিয়ে ফিরবে, ঠিক আছে? এটা প্রত্যেকবারে করে যাক। ও কিন্তু স্ট্যান্ড করবে, জাম্প মারবেই, ভালো কর্মর জন্য আসছে, ঠিক আছে? বৃষ রাশির জন্য কিন্তু 2025 হবে, 25-26 সাল দারুণ। আমি শুধু লেবু হচ্ছে কাটে, বাঁধাটা কাটবে, ঠিক আছে? অতএব এই টোটকাটা করুন, আপনি ফলাফল পাবেন। আপনার ছেলে করতে বলুন, আর মাঙ্গলিকটা বিয়ে দেওয়ার সময় কাটিয়ে নেবেন, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বারবার একটা কথা বলি, যেটাই ওই শুধু ওই ভয় দেখিয়ে দিল। ফেসবুকে গেলাম, বাবাজি তান্ত্রিক বশীকরণ, হ্যান ত্যান। 1 মিনিট 2 মিনিট 5 মিনিটে বশীকরণ হয় না। বশীকরণ অত সস্তা জিনিস নয়। বশীকরণ করতে গেলে 6 মাস 7 বছর 7 মাস ধরে তাকে ক্রিয়া করতে হয়। ওই যারা এখন ফেসবুকে দেখে না, রিলস বানায়, একবার আসুন আপনার কপাল চেঞ্জ করে দেবো, আপনার সমস্যা করে দেবো, তাকে আর খুঁজে পাবেন না জীবনে খুঁজে পাবেন না। অতএব ফেসবুকে যাবেন না, ওই ফেসবুকে ফেক যাবেন, আপনাকে পুরো রিলস বানিয়ে ছেড়ে দেবে, এমন টুপি পরাবে আপনাকে রিলস বানিয়ে ছেড়ে দেবে। অতএব মিডিয়াতে দেখুন, আমরা অন মিডিয়ায় বলি, সমগ্র ভারতবর্ষ দেখছে আমাদের, ঠিক আছে, এমনকি ভারতবর্ষের বাইরেও দেখছে, একদমই এবং সেখান থেকেও ফোন আসে। ঠিক। আমরা তাকে কি বলি, তোমার সমস্যা তুমি সমাধান করো, রাস্তা আমি বলবো। শুধু গেলাম ওই যজ্ঞ করলাম, হোম করলাম, আর কথায় কথা দেখবেন তারাপীঠ ডাক, চলো ওইখানে হোম করো। আরে তুমি তোমার বাড়ির মধ্যে যে জায়গাটা ঠাকুরস্থানে নিজে বসে হোম করো না, শুদ্ধ বস্তে একটু ঘি একটু বেলকাঠ দিয়ে নিজে হোম করো। হোমের পদ্ধতি আছে, তোমার বাড়ির ঠাকুর মশাইকে বলে দিতে পারো। সবই এক জায়গা, একই জিনিস, একই। কেউ না কেরমভাবে ধরে, কেউ সোজা ধরে। আমি তো সোজা বলবো সবসময়, আর পরিষ্কার কথা বলবো, ঠিক আছে? অতএব আজকের টোটকা, যারা কর্মে বাধা পাচ্ছ, ব্যবসায় বাধা পাচ্ছ, বিবাহিত জীবন সুখের হচ্ছে না, সন্তান পড়াশোনা করছে না, মন বসছে না, কি করবেন? হনুমানজির ফটো রাখুন। ঈশ্বর ছাড়া কোনো কাজ হয় না। কোনো জ্যোতিষতান্ত্রিক বা অমিতাচার্য কপাল চেঞ্জ করবে না, তোমাকে করতে হবে। আমি রাস্তা বলবো, কি করবেন? হনুমানজির ফটো রাখুন, সব কার্যে দেখবেন, ঠিক আছে? হনুমানজির ফটো রাখুন, বজরংবলীর ফটোর সামনে কি করবেন?
এটা করবেন মঙ্গলবার আর শনিবার, দুদিন করবেন। একটা হলুদ লাড্ডু দিন, ঘিয়ের প্রদীপ জ্বালান, ঠিক আছে? আবার বলছি, হলুদ লাড্ডু দেবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, শুদ্ধভাবে মঙ্গলবার আর শনিবার করে, যার যেমন মনস্কামনা। সন্তান পড়াশুনো করছে না, তেজপাতা নেবেন, তেজপাতা, তেজপাতার মধ্যে কি লিখবেন? সংখ্যা 117, দুটো 1 একটা 7, সামনের দিকে লাল কালি দিয়ে লিখবেন, পিছন দিকে লিখবেন আপনার কি মনস্কামনা। ভালো মতন শুনে নিন, আমি দুবার করে বলছি, হাতে সময় কম, লাইনে অনেকে আছে। হনুমানজির ফটো নিন, মঙ্গলবার শনিবার শুরু করবেন, হলুদ লাড্ডু দেন, ভোগ চড়ান, একটা ঘিয়ের প্রদীপ জ্বালানোর প্রিয়। তেজপাতা নিন, 117 লিখবেন, 3টে সংখ্যা বললাম, 117। পিছনে যার যেমন মনস্কামনা, ব্যবসা চলছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, সন্তান অবাধ্য, কর্মে বাধা আসছে, যার যেমন সমস্যা লিখুন। কর্পূর দিয়ে হনুমানজির সামনে ওই তেজপাতাটাকে আগুনে পোড়ান। পোড়াবার পর ওই তেজপাতার যে ধুলোটা বেরোবে, ছাইটা বেরোবে, নিজের কপালে লাগান। যার যেমন সমস্যা নিজের কপালে লাগান, লাগিয়ে বাড়ির মেন দরজার সামনে কিছুটা ছড়িয়ে দিয়ে চলে আসুন, আপনার হওয়া কাজ হয়ে যাবে। কিন্তু ভক্তি দিয়ে করতে হবে, অমিতাচার্যকে করলে হবে না, তোমায় করতে হবে। মারাত্মক টোটকা দিলাম, সর্বকার্য সিদ্ধি, সবার সব কিছু সিদ্ধি হয়ে যাবে, ঠিক আছে? একদমই। দেখে নিয়ে আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, দুর্গাপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আচ্ছা, কার জন্য জানবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি তাকে নমস্কার, তোমাকে আমার অনেক হ্যাঁ, নমস্কার। আচ্ছা বলুন, মেয়ের নামটা বলুন। রঞ্জিন সামন্ত। হ্যাঁ, ডেট অফ বার্থ। 14 ডিসেম্বর হুম 1989। হুম সময়? 12:30। আচ্ছা, জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর মেন হাসপাতাল। আচ্ছা 1989 তো? হ্যাঁ হ্যাঁ, 89। দুপুর 12:30। হ্যাঁ, দুর্গাপুর। কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান খুব ভালো লাগছে। অনুষ্ঠানের টোটকাগুলি ফলো করি, কিন্তু সব টোটকা তো আমাদের জন্য নয়, হ্যাঁ। সবার জন্য নয়। অনুষ্ঠান খুব ভালো লাগে, অনুষ্ঠানের টোটকাগুলি করি। আচ্ছা আমাদের উনি বৃহস্পতিবার লাইভ করেন, আজকে বুধবার লাইভ করছি। আজকে সময় পেয়েছি, একদম। আজকে একটু সময় পেয়েছি। আমি বললাম না আমি বৃহস্পতিবার লাইভ করি, ঠিক কথা, আজকে একটু সময় পেলে ওই জন্য আপনাদের কাছে জন্য কিছু দেওয়ার জন্য ছুটে এলাম, ঠিক আছে? ঠিক 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 ঠিক। হ্যালো। হ্যালো, হ্যাঁ, সঙ্গে থাকুন। হুম খাতা পেন নিয়েছেন? হ্যাঁ আপনার মেয়ের জন্ম বৃহস্পতিবার তো? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। লগ্নে কুম্ভ, লগ্নপতি শনি। আচ্ছা তা আমি অনুষ্ঠান, আপনি বলেন, আমি দেখছি, আমি বারবার প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, কুম্ভ লগ্ন, মকর লগ্ন, কর্কট লগ্ন, তুলা লগ্ন, আচ্ছা 2022 সাল থেকে 2030 সাল অবধি শনি 7.5 চলবে। আচ্ছা আপনার মেয়েরও শনি 7.5 চলছে, আচ্ছা প্রত্যেকটা কাজে বাধা, ঠিক আছে? লগ্নে কুম্ভ, লগ্নপতি শনি, রাশি মিথুন রাশি, আচ্ছা। ঠিক আছে? মেয়ে কোনো কর্ম করে? হ্যাঁ, মেয়েকে থাকে, ওখানে ও চাকরি করে, ও তো- এয়ার হোস্টেস। এয়ার হোস্টেস। বিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কিন্তু মেয়ের মাথা গরম, কিন্তু সুখী নয় ও। না উনি কিন্তু সুখী নয়। না। বিয়ে করেছে, এয়ার হোস্টেস সবই দিয়েছে, রবি খুব স্ট্রং মেয়ের। আপনার মেয়ে রবি এত স্ট্রং, ও সবকিছু প্রাপ্তি পেয়েছে, কিন্তু ও সুখী নয়। দাদা মানে খুবই বলতে খারাপ লাগে, মেয়ে খুব সুন্দরী, আমি তো বলছি সব কিছু গুণ আছে, সঙ্গীতজ্ঞা, মেয়ে নৃত্যশিল্পী, মেয়ে কি বলবো আর, বললাম না মডেলার, সব গুণই আছে। সব গুণই আছে, সব কিছু পাওয়ার পরই কিন্তু এক জায়গাতেই ও হ্যাপি নয়, সন্তান নেই কোনো। সন্তান নেই। আমি বলার আগে আপনি বলে দিলেন, শুক্রাণু আর ডিম্বাণু এই জায়গাতেই সমস্যা থাকলে সন্তান আসে, আচ্ছা ঠিক আছে? তা আপনি এক কাজ করুন, ভালো কোনো ডাক্তার দেখাতে পারেন প্রথম। এখানে কোনো, দেখুন মিথ্যা কথা বলতে পারে, এখানে কোনো টোটকা হয় না, এটা দরকার হয় না। হয় না, হয় না। আপনি একটা রাস্তা বলবো, ঠিক আছে? তিচুরাপল্লীর নাম শুনেছেন? কোথাও? কেরালা, কেরালা। ওখানে একটা মন্দির আছে, শিব মন্দির। আচ্ছা আমি বলছি, দেখুন করে দেখতে পারেন, হতেও পারে না। আমি রাস্তা বলবো, আমার কাছে আসতে পারো, আমাদের কাছে এলে যে সন্তান হয়ে যাবে এরম নয়। আমি বলবো কোনো জ্যোতিষতান্ত্রিক কাছেও যাবেন না, ওনার পিতার মাতাকে দুজনকেই করতে হবে ভক্তি সহকারে। ওখানে একটা মন্দির আছে, ঠিক আছে? তো মন্দিরটার একটু নাম বলুন। নাগেশ্বরম, নাগেশ্বরম। তো ওইখানে দেখবেন ঠিক সোমবার দিন না দরজা খোলে মন্দিরে,
সোমবার দিন, আর মহাদেব স্বয়ং বসে আছে নিচে। তো যার যেমন মনস্কামনা নিয়ে ওইখানে গিয়ে বসে থাকতে হবে, এবং ঠাকুর মশাই পুরো পদ্ধতি বলে দেয়। ওই গর্ভে গিয়ে তো ফল বা যার যেমন যেটা বলে দেবে ঠাকুর মশাই ফেলে দিয়ে ওখানে বসে থাকতে হয়, ঠিক আছে? এই ভক্তি দিয়ে ওটা ওটা করতে হবে, মহাদেবের কাছে যেতে হবে, এটা দিয়ে করতে বলুন। হ্যাঁ, আর পারলে ভালো ডাক্তার দেখান। আমি বলছি সন্তান পাওয়া হচ্ছে কপালের ব্যাপার, একদম ঠিক আছে? আপনার মেয়ের মধ্যে সব আছে, সুখ নেই। সুখ মানে সন্তান নেই, ঠিক আছে? মন্দিরটার নাম আরেকটু জোরে বলুন, ফোনটা ডিস্টার্ব করছে। হ্যাঁ, আপনি টিভিটা মিউট করে দিন। টিভির কাছে আমি নেই, রুমে আছি, টিভি তো মিউট আছে। আচ্ছা, কি হয়েছে বলুন? সাউন্ডটা মনে হয় ক্লিয়ার হচ্ছে না। আমরা অন্য রুমে আছি। হ্যাঁ, কি বলছেন বলুন? আমি বলছি মন্দিরটার নামটা একটু জোরে নাগেশ্বরম, বলতে পেলাম না। নাগেশ্বরম, নাগেশ্বর, ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে? ওইখানে একবার যান, গিয়ে ভক্তি দিয়ে করতে বলুন, শুদ্ধ বস্তে যান, ঈশ্বরকে ডাকুন, আচ্ছা, ঈশ্বরই সব কিছু করবে। অমিতদা তো দূরের কথা, কোনো জ্যোতিষতান্ত্রিক কাছে গেলেও কেউ কিছু করতে পারবে না, আচ্ছা, ঠিক আছে? ঈশ্বরকে আমি শুধু রাস্তাটা বললাম, কোনো ফলও দিতে পারে ওখান থেকে, যা কোনো তেলও দিতে পারে, যা উঠবে গর্ভগৃহ থেকে আপনার ওটাকে সেবন করুন। ও ঠাকুর মশাই ওখানে বলে দেবেন পণ্ডিতজি কি করতে হবে, করুন, ঠিক আছে? ভক্তিতেই কিন্তু শক্তি। নমস্কার। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার এই জন্য। এখন যদি এই জিনিসটা অন্য কেউ হতো, হ্যাঁ আসুন, চলে আসুন, আমি এটা তারাপীঠ চলুন, এই করুন ওই করুন, আপনার পুত্র সন্তান এনে দেবো, বাবা বাবাজি গুরুজি সব একদম। সঙ্গে সঙ্গে 6 মাসের মধ্যেই উনি মা বাবা হয়ে গেলেন। কি না হোম করলেই বাবা মা হয়ে গেল, কিচ্ছু না, এটা কপাল। কারণ হলো কর্ম ফল। আগের জন্মের কর্ম হয়তো খারাপ থাকলে এই জন্মে তাকে আমাকে রিটার্ন দিতেই হবে ফল। ওই জন্য আমি দেখলাম ভদ্রমহিলার সুখ আছে, রবি ভালো, আমি বললাম সবই আছে, অভাব কিছু নেই, না অর্থের অভাব, অর্থ ভরপুর, ঠিক আছে, কিন্তু ঘরে সুখ নেই। এই জন্য বারবার বলি নিজের কর্ম নিজে করুন, ঠিক আছে? ভক্তি দিয়ে করুন, ঈশ্বরের ওপরে কেউ নয়, ঈশ্বরকে ভক্তি দিয়ে রাখুন। এক ভদ্রলোক বোম্বে যাচ্ছিলেন, বড় ডাক্তার, আচ্ছা, ঠিক আছে, কোনো কনফারেন্সে যাচ্ছিলেন। তো এয়ারপোর্টে যখন গেলেন, প্লেনে উঠতে পারলেন না। প্লেন কি করলো, অটোমেটিক নিচে নেমে গেল, কারণ বজ্র বিদ্যুৎ শুরু হয়ে গেল। আচ্ছা, টেক আপ করতে পারলে উনি পৌঁছতে পারলেন না গন্তব্যে। দূরে যেখানে হলো প্রচন্ড বজ্র বিদ্যুৎ হচ্ছে, ট্যাক্সি ধরলো, ট্যাক্সিওয়ালা বলছে আমি এত দূরে নিয়ে যেতে পারবো না, একটা কাজ করে একটা ওই দূরে একটা দেখুন ঘরে আছে, আলো জ্বলছে, ওই আলো ওখানে আপনি একটু দাঁড়ান, যেন আমার বৃষ্টি হলো কোথাও দাঁড়ান, রেস্টটি কমলে আপনাকে পৌঁছে দেবো। ডাক্তারবাবু যখন গেলেন, ধরে ঠক ঠক করলেন, তখন ভেতরে এক ভদ্র মহিলা, বৃদ্ধ মহিলা, মানে বয়স্ক মহিলা, দেখে বিশাল বড় এই সিংহাসনের সামনে দাঁড়িয়ে বসে এক মনে ধ্যান করছে, ঈশ্বরকে ডাক। তো শুধু একটা কথাই বললো, বাইরে যে দাঁড়িয়ে আছো ভেতরে এসে বসো, আমার ডিস্টার্ব করো না। দেখুন, উনি চুপচাপ বসে দেখছেন, উনি ভগবানকে আরতি করছেন এবং মন্ত্র বলে তাকে আরাধনা করছেন, আর দূরে বিছানায় একটা শিশু শুয়ে আছে। যাই হোক, উনি যেহেতু অতিথি হচ্ছে দেবতা, অতিথি এসছে, গরম চা করে দিলেন। বৃষ্টিতে ভিজে এসছেন, বলে মা, তখন বলছেন উনি, মা এই বৃষ্টিতে তুমি যেমন একটু গরম চা দিয়েছো, আমি তো কিছুই দিতে পারবো না, তুমি ঈশ্বরের সামনে যা ভক্তি করে রাখছো, ভগবান যেন তোমার ওই ঈশ্বরের কথাটা যেন সত্যি হয়, তোমার ভক্তি যেন ভগবান শোনে। তখন ওই বৃদ্ধ মহিলা বলছে, আমি ভগবানের কাছে কি ডাকছি জানো, ওই যে ওটা শুয়ে আছে না বিছানা, আমার নাতনি, ওটা আমার নাতনি। 1000 ডাক্তার দেখিয়েছি, সব ডাক্তার বলছে এই একজন ডাক্তার আছে, ডক্টর AK পটনায়ক, এনাকে দেখাতেই আপনার নাতি সুস্থ হবে। আমি শুধু ভগবানকে এটাই প্রার্থনা করছি, হে ঈশ্বর, আমাকে ডক্টর AK পটনায়কের সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দাও যেমন করে। তো ভগবানের কি লীলা, ওই যে বসছিলেন ভদ্রলোক ডাক্তার, উনি ডক্টর AK পটনায়ক। উনি তখন ঝরঝর করে কেঁদে বলছে, মা তোমার ভক্তি শুনে নিয়েছে ঈশ্বর, আমি সেই ডাক্তার AK পটনায়ক ছিলাম, প্লেনে ছিল গন্তব্য অন্য কোথাও, পৌঁছে দিল তোমার ঘরে। তাহলে এই জন্য বলছি ভক্তিতেই শক্তি। তুমি ভক্তি করে ঈশ্বরকে ডাকো, নিজের কর্মফল ঠিক করো, গাদা গাদা তাবিজ আর নেগেটিভ জিনিস ঢোকাবে না মাথায়। হ্যাঁ, ওই একবার এসো 2 মিনিটে তোমার কাজ করে দেবো, একদম নয়, তোমার কাজ তুমি নিজে করো। ঠিক আছে, লাইনে কি আছে দেখি। একদমই তাই, দেখে নিন পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। দিদি, আপনাকে
হ্যাঁ আমার টোটকাগুলো করি। আচ্ছা আমি তো করতাম, আজকে পেয়ে গেলাম। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম বলুন। ডক্টর হ্যাঁ, কি না বাদল রায়। পরিষ্কার হচ্ছে আচ্ছা না। আরেকবার বলুন। সুন্দর দাস। ডেট অফ বার্থ বলুন। 14/9/2009। 14/9/2009। আপনি টিভিটা মিউট করুন তো। সকাল 7:19 কলকাতা। আচ্ছা, সকাল 7:19 কলকাতা। হ্যাঁ, এবার আরেকবার ছেলের নামটা বলুন। শুভায়ন রায়। আচ্ছা, শুভায়ুন রয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে, টোটকা করে রেজাল্ট পেয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। বাহ, কোন টোটকাটা করেছিলেন? আরো বিজয় মুক্ত আছে টোটকা। হ্যাঁ? তারপরে সানের জলে। সানের জলে দুর্ব ঘাস, হলুদ, নুন। হ্যাঁ হ্যাঁ, সানের জলে দিয়ে করেছি। তা দেখেছেন তো, তাবিজ কবচ স্টোন পড়াতে হয়নি তো? না অমিতার কাছে আসতে হয়নি তো? না না। অমিতা কি বলে, ভক্তি দিয়ে করো কাজ, ফল পাবে তো? হ্যাঁ একবারও বলে না তো, একবার এসো আগে কাজ করে পরে মূল্য, বলে না তো? না। অনেকে বলে আগে তোমার কাজ করে দেবো, গেছে আমার কাছে আছে চেম্বারে, হুম বলে স্যার গেছিলাম অমুক লোকের কাছে, হুম গিয়ে শুনলে গেলাম মূল্য আগে লাগে না, কাজ করে দেবো, ওখানে গিয়ে গল্প অন্য হয়ে গেল। হ্যাঁ, অতএব যাবার আসার তো আমার কাছে দরকার নেই, আমি তো কাউকে বলি না আমার কাছে এসো। এই যে আপনি যে ফলটা পেয়েছেন আপনার ভক্তির জন্য পেয়েছেন, অমিতার জন্য পাননি। বুঝতে পারলাম? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছেলের জন্ম কি সোমবার? সোমবার, হ্যাঁ, আমি মিথুন রাশি। হ্যাঁ, আপনার বলতাম, আমি বলছি। লগ্নে কন্যা, লগ্নপতি বুধ, রাশি মিথুন রাশি, রাশির অধিপতি বুধ। হ্যাঁ। ছেলে পড়াশোনা করছে তো? এই বিচ্ছেদ দিচ্ছে, চলছে। হ্যাঁ, একটু পড়াশোনা ডিস্টার্ব আছে, হ্যাঁ একটু মনটা বসছে না পড়ায়। হ্যাঁ। ঠিক আছে, আমি একটা টোটকা বলছি, মন বসাবা। ছেলে হিসেবে খুব ভালো ছেলে। কিন্তু ক্যারিয়ারটা কি হবে? জোরে বলুন, শুনতে পাচ্ছি না। ক্যারিয়ারটা কি হবে? কেরিয়ার চিন্তা করতে হবে না, ওর যার এম, ওর চিন্তা ভাবনা কিন্তু অনেক হাই, ওর চিন্তা ভাবনা অনেক হাই। ঠিক আছে, আর ও ওখানে পৌঁছবেই। কেরিয়ার দিয়ে আর চিন্তা করবেন না। আমি ভয় দেখাবো না যে আপনার ছেলে অমুক এমন তমুক, আমি বলবো আপনার ছেলে দুর্দান্ত। একটা টোটকা বলছি, শুধু করবেন। কি করবেন? বুধবার দিন, প্রত্যেক বুধবার, শুনছেন? তাড়াতাড়ি শুনুন। হ্যালো, হ্যাঁ, প্রত্যেক বুধবার দিন ছেলেকে কলা পাতায় ভাত খাওয়ান। আচ্ছা প্রথম দুপুরবেলা ভাত খেলে কলা পাতায় দিন, আচ্ছা বুধবার। ঠিক আছে, বুধবার দিন দুর্ব ঘাস জলে দিয়ে চান করান, সবুজ। আচ্ছা। এই দুটো দিয়ে করুন। আমি বলছি ওর বুদ্ধি দারুণ, ব্রেন দারুণ হবে, আর দারুণ জায়গায় পৌঁছাবে। এটা ভালো হবে না? হ্যাঁ, ক্যারিয়ারটা? কেরিয়ার দিয়ে চিন্তা করতে দারুণ জায়গায় পৌঁছাবে। ওকে চাকরি খুঁজতে হবে না, কর্ম ওকে খুঁজবে। ঠিক আছে, আচ্ছা। পূর্ণবসু নক্ষত্রে জন্ম, দেখবেন একটু পড়ে কিন্তু মাথায় রাখে, হুম, অল্প পড়বে কিন্তু মাথায় রাখবে, আচ্ছা। একটু ঘুমাতে ভালোবাসে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু ঘুমাতে ভালোবাসে। ঠিক আছে, একদমই তাই। অতএব এই টোটকাটাই করুন। ঠিক। যাক, সময় একদম কম। হ্যাঁ, একটু চেম্বার গুলো দেখে নেব। মাত্র 101 টাকা ভিজিটে আপনারা বিভিন্ন চেম্বার পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার দক্ষিণেশ্বর চেম্বার, 22 তারিখ পাচ্ছেন বোলপুর, 17 তারিখ কোচবিহার, 18 তারিখ জলপাইগুড়ি। এছাড়াও রয়েছে বহরমপুর, বর্ধমান, কৃষ্ণনগর, মেদিনীপুর এবং শেওড়াফুলি, হাওড়া। আসার আগে অতি অবশ্যই যেটা করতে হবে, বুকিং করবেন আপনারা, এবং একটা নোটবুক আর পেন তো সাথে রাখছেনই। বুকিং করার জন্য নাম্বারটা বলে দেবো, 8697947652। আর যারা অনলাইনে বুকিং করতে চাইছেন তাদের জন্য বলবো 8240823782, এই নাম্বারে অতি অবশ্যই যারা পাচ্ছেন না লাইনে, দেখুন 25 মিনিটের প্রোগ্রাম, 2500 লোক লাইনে থাকে। ইউটিউবে চলে যান, ইউটিউবে অমিত আচার্য সার্চ করুন, আপনি টোটকাটা করুন। আমি বারবার বলছি, আমার কাছে আসতে হবে না, আমি ভগবান নই। ঠিক আছে, আমি মাথায় লাল টিপ পরে, ফেটটি বেঁধে, গলায় ওই সব মালা পরে না, রুদ্রাক্ষের মালা আর সব মালা ফালা, আমি সাধারণভাবে থাকি। আংটি পরাবো না, আংটি পাথর পরাবো না, আমি রাস্তা বলবো। হ্যাঁ, যদি দশা খারাপ থাকে আমি তখন বলবো দায়িত্ব দিলে দায়িত্ব নেবো, আমি রাস্তা করে দেবো। এবার তুমি দৌড়াও, দৌড়াতে তো হবেই, তোমাকে দৌড়াতে হবেই, ঘুমোলে হবে না। কারণ সময় কারুর জন্য ওয়েট করে না, সময় থাকতে যে কাজ গুরুত্ব দিতে হবে। পরিষ্কার কথা, আমি সময়কে কাজে লাগাবো।
আর সময় যদি একবার নিজের গ্রিপে তোমায় নিয়ে নিল, যখন তোমার ঘুমটা ভাঙলো দেখলে সময় আমি পার হয়ে গেছি, আমার বয়সটা বেড়ে গেল। একদম ঠিক আছে, একদম অনুষ্ঠান শেষের মুখে। ঠিক আছে, শেষের মুখ সময় জানান দিয়ে দিয়েছে, সেই আবারও সময়ের কথাই বললাম যে অনুষ্ঠান শেষ করতে হবে। দেখা হবে আগামী দিনে, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।